সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সকালবেলার এখন রুটিন বলবো না, রুটিন বললে হয়তো আবার ভুল হয়ে যাবে। তো সকালবেলার যেটা আমি শুরু করেছি, রুটিন বললে কি বলো তো, আমার রুটিন থেকে আমি দুদিন পরে বেরুটিন হয়ে যাব। তো এটা প্রতিদিন সকালবেলা ওঠার চেষ্টা করছি, আর উঠে যতটা সময় পারি 45 মিনিট হোক বা আধ ঘন্টা হোক বা যেমন হোক, তো করার চেষ্টা করি। আমার শরীরের কথা ভেবেই, ডাক্তার যেহেতু করতে বলেছে এটা একদম। এর আগে করতে শুরু করেছিলাম, বাট তখন কি বলতো এতটা সিরিয়াস ছিল না ব্যাপারটা। কিন্তু আগে থেকে যদি একটু ব্যাপারটা সিরিয়াসভাবে নিতাম তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না। যাই হোক, তো আমার শরীরের বিভিন্ন সমস্যায় দেখা দিয়েছে। এখানটা নামি একটু, চলো ওই ঘরে যাই। তো চলো এই ঘরে কথা বলি। তো আমার শরীরের বিভিন্ন সমস্যায় দেখা দিয়েছে, আর সেগুলি হচ্ছে আমার লিভারের প্রচণ্ড পরিমাণে সমস্যা আছে। সবার তো লিভারে একাধটুক মানে সবারই প্রায় ফ্যাট থাকেই, তো সেটা যখন বেশি বেড়ে যায় তো সেটা কি বলবো, সেটা একটু মারাত্মক পর্যায়ে চলে আসে। আবার বিশেষ করে আমার তো ভীষণ সমস্যা হচ্ছিল। তো এখন ওষুধপত্র খেয়ে যাই হোক মোটামুটি আছি, তবুও একদম কম বলে মনে হচ্ছে না। সকালবেলা মুরগি ডাকলেও যেন মনে হলো যে সকাল। তো সেই ভেবেই এরকম করা, আর খুব তেল মশলা কম খাওয়া। আজ যবে থেকে রিপোর্টটা পেয়েছি তবে থেকেই তেল মশলা একদম কম নিয়ে টেস্ট যতটা আসে ততটাই সেরকম করেই খাওয়া। তো আমার বরের তো কোনো সমস্যা নেই, ও সেদ্ধ খেতে পারে, কিন্তু আমার ছেলের একটু অসুবিধা ছিল। তো ছেলেকেও মনে করছি এটাই খাওয়ানো ঠিক, বেশি তেল মশলা খায়। আমি কিন্তু বেশি তেল মশলা খাই না, জানো তো। অনেকে প্রায় সবাই খাসির মাংস খায়, কিন্তু আমি খাসির মাংস খাই না। এটাও টুকটাক খাই, তবুও জানি না কেন এরকম হয়ে গেল। রোগা মানুষেরও হয়, আমার মায়েরও সেম, আবার আমার মামারও সেম। আমার যে নিজের মামা, ছোট মামা, সে তো একদম রোগা, আমার মাও রোগা, তবুও তাদের সেরকম আছে ফ্যাটি লিভার যেরকম। তো তার থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে। তারপর আমার তো রক্তে যেসব রিপোর্টগুলো ছিল তাতে হিমোগ্লোবিনটা আছে, ঠিকঠাক আছে আর কি, অসুবিধা হবে না ডাক্তার বলল। তো থাইরয়েডটাও মনে হচ্ছে একটু একটু আর কি, তাতে বর্ডার লাইনের মধ্যে আছে। তো মনে হচ্ছে একটু যদি কম হয় তো সেটা হয়তো বেটার। তারপর আবার ইউরিক অ্যাসিড সেটা বেড়ে গেছে, সেটা একটু বেড়েই গেছে। সুগার নর্মালে আছে, থাইরয়েডটাও ওই বর্ডার লাইনের মধ্যে আছে, বাট একটু মনে হচ্ছে যেন বেশি। তো সেই কথা ভেবে আর একটা সমস্যা আছে আমার, যেহেতু পুরো পেটের ছবি তোলা হয়েছিল, জরায়ুতে আমার সমস্যা, যেটা সিস্টের সমস্যা ছিল। তো সিস্টটা যেটা খুব ছোট ছোট শস্যদানার মতো ছিল, তো সেটা ফুসকুড়ির মতো হয়ে গেছে, একটু বড় বড় হয়ে গেছে। তো তাতেও একটু ভয়ে আছি। তো উনি একটা গাইনো দেখাতে বলেছিল, বাট আমি গাইনো দেখাচ্ছি না এখন। গাইনো না দেখানোরই একটা কারণ, সেটা হচ্ছে গাইনো ডাক্তার দেখালে আমি জানি এর আগে যে ওষুধটা দিয়েছিল, তো সেই সিস্টের জন্য সেই ওষুধটাই আমাকে দেবেন। আর সেটা খেলে আমার মাথার পুরো অর্ধেক চুল উঠে গেছিলো। কি পরিমাণে চুল তখন থেকে ওঠা শুরু হয়েছে তোমরা ভাবতে পারবে না। আমার মাথা যেখানে বাবু হওয়ার পরেও চুল সেরকমভাবে ওঠেনি, তো সেখানে আমার চুল প্রচণ্ড হারে উঠে গেছে। তো মেয়েদের মাথার চুলটা অনেক বড় ম্যাটার করে আমার মনে হয়। তো সব কিছুরই আমি যেটা দেখলাম, একটু তোমাকে নিয়মিত খাবার দাবার সব কিছু একটু কি বলবো, ওই যে রিচ খেয়ে ফেললাম, এটা খেয়ে ফেললাম, সেটা খেয়ে ফেললাম। তো সিস্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিকঠাকভাবে জীবনযাপন, যেটা তুমি সঠিক নিয়মে করো, যে একটা টাইমে খাওয়া, ভাতটা কম খাওয়া, ভাতের বদলে অন্য কিছু, তো রুটি বা টুকটাক মুড়ি হালকা করে খাওয়া, ফলমূল শাক সবজি বেশি করে, ফ্যাট জাতীয় কোনো কিছু সেরকম না খাওয়া, আর তারপরে ব্যায়াম করা। তো সেরকমটাই করছি।
দেখা যাক কতদিনে কি ভালো হয়। তবু কালকে রাত্রে আমার একটু অস্বস্তি করছিল পেটের ভেতরে, সত্যি মাঝখানটায় পুরো মানে লিভারে। তো যাই হোক, কিছু একটা তো সমস্যা। আমি সত্যি বলতে ভাবতেও চাই না, তবুও আমার মনে ভাবে। দেখা গেলে এমন একটা পর্যায়ে এলো যে তখন হয়তো আর কিছু করার নেই। এটাও মাঝে মাঝে মনে হয়, খুব খারাপ লাগে, ভীষণ চিন্তা ভাবনা করি এই নিয়ে। আমি কদিন তো ভিডিও করাই বন্ধ টন্ধ করে দিয়েছিলাম, যেরকম হচ্ছিল সেরকমই দিচ্ছিলাম। শর্ট ভিডিও তো করছিলামই না, কারণ মন একদম ভালো নেই। শরীর না ভালো থাকলে মন কি করে ভালো থাকে? তো মন ভালো না থাকলে শরীরও তোমার সঙ্গ দেবে না। তো সেই জন্যই আর ভিডিও করছি না। দেখো আমার এত জল পড়ছে, ঘাম, মানে ওপরে গেছিলাম, ওপরে গিয়ে দেখলাম যে সেখানে মানে কি বলবো, পুরো জল হয়ে রয়েছে। তো পুরো যে বালি কাদাগুলো ছিল সেগুলো ছিটছে গায়ে, জুতোর সাথে, জুতো খুলেও হাঁটতে পারছি না। তো এখানে এসে প্রায় 50টা, মানে যাওয়া আসা নিয়ে 50টা, প্রায় 100 বার গেছি এসছি। তো মোটামুটি আর কি হয়েছে। আর ঘরে এমনি ব্যায়ামগুলো করছিলাম। তো যাই হোক, করছিলাম না তার থেকে তো একটু করা ভালো না? তো চলে যাব নিচে এখন। আর নিচে গিয়ে ছেলে উঠেছে নাকি দেখবো। আজকে 2 দিন ছুটি ছিল, রথের ছুটি আর মহরম ছিল মনে হয়, তো তার ছুটি ছিল। আর তো সব শেষ, এবার যেতে হবে, বড়েরও স্কুল আছে। তো আমি চলে যাব, মিস্ত্রিও আসবে মনে হয় একটু পরে। স্ট্যান্ডটা নিয়ে নিচে চলে যাব। আমি 5টা থেকেই শুরু করি, আজকে একটু দেরি হয়ে গেছে। 5টা বর 4টের সময়, 4:30টায় ডাকে, ঘুম থেকে উঠতে উঠতে ঠিকঠাক হতে হতে 5টা হয়ে যায়। তো আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, 6টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। চলে যাব এবার, চলো নিচে যাই। নিচে গিয়ে শসা টসা আছে, সেইগুলো দিয়ে একটু চাট করে মুড়ি মাখিয়ে খাই, একদম নুন তেল এগুলো সব ছাড়া আর কি। এখানে জামা কাপড়গুলো আছে কিছু কিছু, ওই ঘরে রয়েছে, তো ওগুলো পরে নিয়ে যাব। আগে নিচে যাই। জুতোটা কোথায় গেল? নিচে এসে ব্রাশ টাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। যাই হোক, তো এখন খাবো ঔষধ, যেটা খালি পেটে খেতে হয়। এটা গ্যাসের ঔষধ, আরও বহু ধরনের ঔষধ আছে। আগের বারেরও বহু ঔষধ আছে, তো সেগুলো বাদ। তো এখন এই আরও একটা অ্যান্টাসিড আছে, তো সেটাও আছে। তো এখন আর কি ওষুধটা খেয়ে নেব। এখানে রাখ। ও মাই গড। আর ঔষধটা টাইম মতো খাওয়াটা মনে করি দরকার আর কি। তো টাইম মতো খাওয়ারই চেষ্টা করি। তো এবার ওষুধ দিয়েছে মোটামুটি, তো খুব বেশিও না খুব কমও না, সারাদিনে খেতে হয় কিছু কিছু ওষুধ। আর অ্যান্টাসিড যেটা দিয়েছে সেটাও 3 বার খেতে হয়। তো ওষুধ খেতেই না একটা কেমন লাগে। এই ওষুধটা তো কোনো ব্যাপার না, আরও যেগুলো আছে সেগুলো একটু বেশি বাড়াবাড়ি লাগে আমার। তো ওষুধটা খাই আগে। তো গেছে বাজার টাজার করবে, টুকিটাকি জিনিস টিনিস আনবে। তো ঠিক আছে, আনতে থাক। ততক্ষণে আমি দেখি একটু মুড়ি টুড়ি খাবো, খাই। আমরা চাটা খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমি একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, তো আসলে আর কেমন সেটার আমি রিভিউ তাতানের বাবা বাজারে গেছিল, আর বাজার থেকে পটল, উচ্ছে,
তারপরে তোমার কাঁকরোল, শসা, টমেটো না সরি কুঁদরি, ঢ্যাঁড়স, বিভিন্ন শাকসবজি নিয়ে এসেছে, না শাকও নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কাঁকরোল এনেছে 1.5 কেজি। কাঁকরোল আমি ভীষণ ভালো খালি বলছি কাঁকরোল আনো কাঁকরোল আনো। তো কাঁকরোল দেখো নিয়ে এসছে। আমাদের এদিকে এগুলোকে ছোট কাঁঠাল বলে, জানো তো, কাঁঠালের মতো দেখতে, তো এগুলোকে বলে ছোট কাঁঠাল। তো দেখো আর যা যা নিয়ে এসছে আম। এইদিকে এবার আর আম সেই রকম ভালো একটা পাওয়া যায় না, আর যেগুলো বাপরে বাপ ভীষণ দাম, যেগুলো একদম টসটসে খুব ভালো, তো এগুলো নিয়ে চলে এসছে। আর এদিকে চানাচুর, বিস্কুট, তারপরে টুকটাক ফল এগুলো নিয়ে এসছে, যেহেতু এখন প্রতিদিনই খাই। তো শশাটা খুব একটা ভালো হয়নি, শশা বললো যে বেছে টেছে নিয়ে গেছে, তো এগুলোই ছিল। আর শুশনির শাক, আর এদিকে মাছ টাছ নিয়ে এসছে, বড় মাছ, রুই মাছ নিয়ে এসছে। আর এদিকে চাদা যেগুলো হয় না, এগুলো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট। দেখো আলু উচ্ছে মাখাটা ও মাখিয়ে নিয়েছে, দিয়ে ছেলের জন্য আমার জন্য রেখেছে। ছেলে তো খাইনি তেতো বলে। তো এদিকে মাছটা ভেজেছিলাম, আর কড়াইটা ভালো করে মানে সাবান দিয়ে মাজিনি, মানে মাছটা ভেজেছি তাড়াহুড়ো করে, তো তাতে গরম গরম খাওয়া যায়। তরকারি রান্নার করেছি একটা, তো তারপরে কড়াইটা এমনি জল দিয়ে ধুয়ে মানে ভেজেছি, তার জন্য একটু এমনি ভেঙে চুরে গেছে। মাছটা তো এমনি ভাঙাচোরা মাছ। তো এদিকে শাক ভাজা করে নিয়েছিলাম, আর একটা সবজি করে নিয়েছিলাম, একদম কম তেলে করেছিলাম। আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে, কিন্তু বরের ভীষণ দেরি হয়ে যাচ্ছে, ও আর কি এটা খেয়ে দিয়ে স্কুলে বেরোবে। আবার বারবার জানালাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ছেলেকে নিয়ে এই যে ফিরলাম, প্রচণ্ড গরমে আমার অবস্থা খারাপ। অনেক দিন থেকে ছেলেকে আমি নিতে যাই না, শনিবার দিনটা একটু ধীরে সুস্থে গেছিলাম, তবুও সেদিন মানে কি বলবো, খুব অস্বস্তি বোধ হচ্ছিলো। তো আজকেও সেম, রোদের মধ্যে একদম কি বলবো, ভীষণ রোদ উঠেছে ভীষণ, আর হাওয়া হচ্ছে। সাইকেল নিয়ে গড়িয়ে গড়িয়ে অতটা যাওয়া, স্কুটি শিখতেই পারি, কিন্তু ভয় লাগে, প্রচণ্ড ভয়। আমার থেকে আমার বরের ভয় বেশি, যে আমাকে দিয়ে ওর বিশ্বাস নেই, কোথায় উল্টে পড়ে থাকবো তার ঠিক নেই, শেষে কী থেকে কী হয়ে যাবে। শুধু এই কথাটা বলেই আমাকে একদম স্কুটি চালানোটা শেখায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে আর ছেলের বাবা দুজনে মিলে গেছিল আমাদের ও ঘরটাতে, দেখেছো তো অনেক অনেক পেয়ারা হচ্ছে। তো তোমাদেরকে দেখায় ওরা কতগুলো পেয়ারা নিয়ে এসছে। এই দেখো আমাদের গাছের পেয়ারা প্রচুর হয়ে আছে, প্রচুর। তো এতগুলো পেয়ারা ভাবতে পারছো? এই যে দেখো আমার কোলের মধ্যে আরও দুটো আছে, তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়, এত সুন্দর পেয়ারা। তো এই যে দেখো কি টসটসে পেয়ারা, দেখো শুধু এতগুলো পেয়ারা, দেখেছো? ও মাই গড, এতগুলো পেয়ারা কিনতে গেলে এখানে অন্তত পক্ষে 80 টাকা 40 টাকা করে যদি কেজি হয়, বা যাই যেমন হোক। আর এইগুলো ভীষণ মিষ্টি, আর ভেতরটা পুরো গোলাপি। তো আমি এখান থেকে দুটো রেখে দেবো, আরও বাদ বাকিগুলো নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, সবাই মিলে খাবে হয়তো মাখিয়ে টাকিয়ে। তো ফ্রিজে রেখে দিলে হয়তো ভালো থাকবে, মানে পেকে যাবে না আর কি, একটু পাকা পাকাগুলো ভালো লাগে মাখিয়ে খেলে। তো এখান থেকে আমি দুটো রেখে দেবো, একটা একটু হালকা পাকা পাকা রেখে দেবো, দুটো রেখে দেবো, বেশি রাখবো না। এটা কাঁচা আর এইটা হালকা একটু পাকা, কিন্তু আমি একটু কাঁচাই খাবো। তো এই দুটো আমি রেখে দেবো। দেখো এই দুটো দারুণ টসটসে। কে কে পেয়ারা খেতে ভালোবাসো, আর পেয়ারা মাখা খেতে কে কে ভালোবাসো বলো, আর যদি কারোর লাগে নিয়ে যাও। তো দেখো অনেকগুলো পেয়ারা, আমি দুটো রেখে দেবো আর দুটো থাক। কি আমি বলেছি, এই চারটে থাক, দুটো দুটো বলেছিলাম আবার চারটে। কি হয়েছে বল? ওষুধ খাবি না? ওষুধ না খেয়ে তোমার যে পেটটা খারাপ খারাপ করছে।
এদিকে ছেলেকে পরিয়ে টরিয়ে তারপরে চলে গেছিলাম রান্না করতে। আর ছেলের ইচ্ছে করছিল যে আলু ভাজা পটল ভাজা দিয়ে ভাত খাবে, তো আমরা তো আর সেরকম কিছু খাবো না। বিকেলবেলা ভরপেট খেয়েছি, ফল খেয়েছি। তো রাত্রেবেলা আলু ভাজা, পটল ভাজা, ডাল সেদ্ধ, ভাত আর রুটি, এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া।